আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস আর আইটি এস ইটস এই দুটো ওয়ার্ডস নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। দুটো ওয়ার্ডসের মানে কি এক, নাকি তাদের আলাদা আলাদা মানে আছে, সেটাই নিয়ে আজ আমার এই ভিডিওতে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে লেটস গেট ইট স্টার্টেড। আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস এটা হলো ইট ইজ বা ইট হ্যাজ এর কন্ট্রাকশন ফর্ম। এটা কখন ইট ইজ বা ইট হ্যাজ হবে সেটা ডিপেন্ড করে সেন্টেন্সে ইউজের উপরে। যেমন বলা যেতে পারে ইটস রেইনিং হেভিলি, এখানে হবে ইট ইজ রেইনিং হেভিলি। আবার বলা যেতে পারে ইটস বিন ডান উইদিন আ সেকেন্ড, এখানে ইট হ্যাজ বিন ডান উইদিন আ সেকেন্ড। তাহলে বোঝা গেল আইটি অ্যাপোস্ট্রফি এস ইটস মানে হলো ইট ইজ বা ইট হ্যাজ এর কন্ট্রাকশন ফর্ম। আবার আইটি এস ইটস এই ওয়ার্ডটা পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ প্রোনাউন হিসাবে ইউজ হয়। কোনো সেন্টেন্সে যখন কোনো নাউনের আগে এই ওয়ার্ডটা ইউজ হয় তখন এটাকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আই বট আ শার্ট, ইটস কালার ইজ ভেরি নাইস, এখানে কালারটা হচ্ছে নাউন, তার আগে ইউজ হলো আইটিএস, দ্যাটস ওয়াই ইটস ইজ কল্ড হিয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার যখন এই ওয়ার্ডটা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হবে সেন্টেন্সের মধ্যে তখন এটাকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন। যেমন আই বট আ শার্ট, দ্য কালার অফ ইটস ইজ ভেরি নাইস। খেয়াল করুন এখানে কোনো নাউনের সঙ্গে ওয়ার্ডটা ইউজ হয়নি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পজেসিভ প্রোনাউন। আশা করছি আইটি অ্যাপোস্ট্রফি এস আর আইটিএস ইটস এই দুটো ওয়ার্ড নিয়ে যে কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে। Thanks a lot for spending your valuable time with us. We'll meet you soon with another video. Stay tuned. Until then.